সুপ্রিয় শিক্ষার্থী, ফাংশন পর্ব 2 7 নম্বর অঙ্ক। চলো দেখি অঙ্কে কি আছে। এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ মাইনাস 1, এফ অফ 2 এবং এফ অফ হাফ এর মান নির্ণয় করো। চলো সমাধানে যাই। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? এফ অফ মাইনাস 1 এর মান বের করতে হবে। লক্ষ্য করো, এফ এফ ঠিক আছে। এক্সের মধ্যে কি বসাইছি? -1 ইকুয়াল এই এক্সের মধ্যে কি বসাবো? -1, তার উপরে পাওয়ার কত? 4 প্লাস এই 5। তাহলে 5 এবং এক্সের সম্পর্ক কি? গুণনের। তাহলে আমি কি দিলাম? ব্র্যাকেটের ওপর নাম গুণ। এক্সের মান কত? -1 মাইনাস এই -3। তারপর দেখো, মাইনাসের উপর পাওয়ার হিসেবে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু মাইনাসটা উঠে যায়। 1-এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন তার মান 1 হয়। প্লাস গুণন, ব্র্যাকেটের ওপর নাম কিন্তু গুণ। প্লাস গুণ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 5 গুণন 1, 5 একে 5 -3। তারপর দেখো 1 1-এর মতোই থাকবে। -5 এবং -3 যদি তুমি যোগ করো তাহলে -8 হয়। কিভাবে হয়? এটাকে বলা হয় বিয়োগের যোগ। সংখ্যা দুইটা যোগ হয়ে যাবে, চিহ্নটা মাইনাসেই থেকে যাবে। তাহলে 1-এর সামনে চিহ্ন কি? প্লাস, 8-এর সামনে চিহ্ন কি? মাইনাস। তাহলে আমরা কি জানি? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। 8 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে তাকে 7। আরেকটা ব্যাপার, বড় সংখ্যার চিহ্ন দিতে হয়। বড় সংখ্যা কোনটা? 8। 8-এর চিহ্ন কি? মাইনাস। 7-এর আগে মাইনাস দিতে হবে। এটাই আনসার। পরে বলছে এফ অফ 2 মান নির্ণয় করো। দেখো, এফ অফ -1 যেভাবে বের করছি এফ অফ 2 সেভাবেই বের করব। আগে ছিল এক্স এর মান -1, এখন হবে এক্স এর মান 2, অর্থাৎ এক্স এর জায়গায় শুধুমাত্র 2 বসাবো। চলো দেখি। দেখো, এফ অফ 2 আগে ছিল এফ অফ এক্স, এখন এফ অফ এক্স এর জায়গায় কি বসাইলাম আমি? 2 ইকুয়াল, দেখো এক্স এর জায়গায় 2 বসাইছি, উপরে পাওয়ার ছিল 4, এই যে পাওয়ার 4 প্লাস এই প্লাস 5 এক্সের জায়গায় এখন কত বসাবো? 2, এই যে 2। 5 এবং 2 সম্পর্ক গুণনের, -3। 2 নম্বর লাইনে যাও। 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে হয় 16। কীভাবে হয়? 2 এই জায়গায় 4টা আছে, 4টা 2 লিখি আমি। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 1 2 3 4, 4টা 2 হয়েছে এই জায়গায়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই যে 16 লিখলাম। প্লাস প্লাস 5 এবং 2 যদি তুমি গুণ করো 5 দুগুণে 10 -3, প্লাস 16 প্লাস 10 যদি তুমি যোগ করো তাহলে হয় 26 -3। 26 থেকে যদি তুমি 3 বিয়োগ করো তাহলে তাকে হচ্ছে 23। এটাই আনসার। তাহলে দেখো, এক্সের জায়গায় কত বসাইছি? -1, এখন এক্সের জায়গায় কত বসাইছি? 2, তারপর কত বসাবো? 1/2। চলো দেখি। লক্ষ্য করো, এক্সের জায়গায় কত বসাইলাম? 1/2 ইকুয়াল এক্সের জায়গায় 1/2 বসাইলাম, তার উপরে পাওয়ার ছিল 4 প্লাস 5 ইন্টু এক্সের জায়গায় 1/2 বসাইলাম -3। 1-এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন তার মান কত হয়? 1। 2-এর উপরে 4 থাকলে তার মান হয় 16। আমরা আগের অঙ্কটাতে দেখে আসছি। প্লাস দেখো, এই 5 কিন্তু সিঙ্গেল ডিজিট যদি থাকে তাহলে তার নিচে মনে মনে 1 থাকে, এই যে 1 আছে। তাহলে 5 কোথায়? উপরে। 5 গুণ 1 যদি তুমি গুণ করো তাহলে 5 একে 5, 1 এবং 2 যদি গুণ করো তাহলে 2 একে 2 -3। এখন -3 নিচে মনে মনে কত আছে? 1। 16 2 1 এর লসাগু হচ্ছে 16 মানে 16। আমরা কি জানি লসাগুর ক্ষেত্রে কি করতে হয়? হরকে হর দ্বারা ভাগ করতে হয়। তাহলে 16কে যদি তুমি 16 দ্বারা ভাগ করো, 16 ভাগ 16, 16কে যদি তুমি 16 দ্বারা ভাগ করো তার মান হয় 1। 1 দ্বারা লবকে কি করতে হয়? 1 দ্বারা লবকে করতে হয় গুণ। 16 দ্বারা 16 তুমি কি করলা? ভাগ। ভাগফল কত হয়েছিল? 1। 1 দ্বারা এই যে লব কত? 1। 1 দ্বারা 1 তুমি কি করবা? গুণ করবা। তাহলে 1 গুণ 1 কত হয়? 1। এই প্লাস প্লাস। এখন 16 ভাগ 2, 16কে 2 দ্বারা কি করবা? ভাগ করবা। ভাগ করলে কত হয়? 16কে 2 দ্বারা ভাগ করলে হয় 8। 8 দ্বারা এই যে লব আছে লবকে তুমি কি করবা? গুণ করবা। তাহলে 8 গুণ 5, 8 এবং 5 যদি গুণ করো তাহলে হয় 40, এই যে 40।
মাইনাস ওর কত আছে এই জায়গায় 1, 1 দ্বারা 16কে কী করবা ভাগ করবা, 16 ভাগ 1, 16কে যদি তুমি 1 দ্বারা ভাগ করো তাহলে হয় 16, 16 দ্বারা 3কে কী করবা তুমি গুণ করবা, 16 এবং 3 গুণ করলে 48 হয়, তাহলে লিখলাম যে 48। 1 এর সামনে চিহ্ন কি প্লাস, 40 সামনে চিহ্ন কি প্লাস, 1 এবং 40 যদি তুমি যোগ করো তাহলে হয় 41 মাইনাস 48। তাহলে 41 থেকে 48 বিয়োগ করা যাবে না, কেননা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। বড় সংখ্যা কত 48, 48 থেকে 41 তুমি যদি বিয়োগ করো তাহলে থাকে হচ্ছে 7, বড় সংখ্যা 48, 48-এর চিহ্ন কি মাইনাস, যার কারণে তোমাকে 7-এর সামনে মাইনাস দিতে হবে, নিচে থাকবে 16, এটাই হবে আনসার -7/16। 8 নম্বর অঙ্কে যাও, যদি f of y ইকুয়াল y কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 40y মাইনাস 8 হয় তবে কে এর কোন মানের জন্য f of -2 ইকুয়াল 0 হবে, এটা তোমার প্রশ্ন। তাহলে চলো সমাধানে যাই। দেওয়া আছে কি, দেওয়া আছে f of y ইকুয়াল y কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। লক্ষ্য করো আগের অঙ্কটার মধ্যে আমরা x এর জায়গায় -1 2 হাফ বসিয়ে আসছি, এখন কত বসাবো -2, প্রত্যেকটা ওয়ের জায়গায় -2 বসাবো। এই জায়গায় ওয়ের জায়গায় -2 বসাইলাম, ইকুয়াল ওয়ের জায়গায় -2 বসাইলাম, উপরে পাওয়ার কিউব বসাইলাম, প্লাস কে, কে এর সাথে ওয়ের সম্পর্ক গুণনের, এই যে গুণন দিলাম, ওয়ের মান হচ্ছে -2 বসাইলাম, তারপরে কি আছে স্কোয়ার, এই যে স্কোয়ার, মাইনাস মাইনাস 4 বসাইলাম, 4-এর সাথে ওয়ের সম্পর্ক গুণনের, এই যে ব্র্যাকেটের ওপর নাম কিন্তু গুণ, ওয়ের মান কত -2 ব্র্যাকেট ক্লোজ -8। মাইনাসের উপরে যদি পাওয়ার হিসেবে বেজোড় সংখ্যা থাকে মাইনাসটা থেকে যাবে, আর মাইনাসের উপরে যদি পাওয়ার হিসেবে জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা উঠে যায়। 2-এর উপরে কিউব থাকলে হয় 8, কেননা 2 এই জায়গায় 3টা আছে, এই যে দেখো 2 গুণ 2 গুণ 2, 2 এবং 2 যদি গুণ করো 2 দুগুণে 4, 4কে যদি আবার 2 দ্বারা গুণ করো 4 দুগুণে 8, এই যে লিখলাম 8, প্লাস প্লাস কে কে, এই গুণ চিহ্ন দিলাম। এখন দেখো মাইনাসের উপরে পাওয়ার হিসেবে জোড় সংখ্যা আছে, যার কারণে মাইনাসটা কিন্তু উঠে যাবে। 2-এর উপরে স্কোয়ার থাকলে কত হয় 4, মাইনাস গুণ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 এবং 2 যদি তুমি গুণ করো 4 দুগুণে 8 -8। এখন দেখো +8 এবং -8 কাটা, তাহলে থাকবে কি -8 প্লাস কে এবং 4 যদি তুমি গুণ করো তাহলে হয় 4k। তোমার অঙ্কের মধ্যে মূল শর্ত হচ্ছে f of -2 ইকুয়াল 0, f of -2 এর মান কিন্তু বের হয়েছে -8 প্লাস 4k। f of -2 এর মান যা বের হয়েছে এই জায়গায়, আর প্রশ্নে দেওয়া আছে f of -2 ইকুয়াল 0, তার মানে হচ্ছে এই মানটা সমান সমান 0। তাহলে কি লিখলাম আমি শর্ত মতে f of -2 ইকুয়াল 0, f of -2 এর মান কত বের করছি আমরা -8 প্লাস 4k ইকুয়াল 0। বাম পাশে আছে -8, ডান পাশে গিয়ে +8 হয়ে গেছে। 4 এর সাথে k এর সম্পর্ক গুণনের, বাম পাশে যদি গুণ থাকে তাহলে ডান পাশে সেটা ভাগ হয়ে যায়। একটা লক্ষণীয় ব্যাপার, 8 এর সামনে কিন্তু কোনো প্লাস চিহ্ন দেই নাই, মনে মনে কিন্তু প্লাস থাকে। 8কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তার মান হয় 2, এটাই আনসার। 9 নম্বর অঙ্কে যাও, f of x ইকুয়াল x³ মাইনাস 6 x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয় তবে x এর কোন মানের জন্য f of x ইকুয়াল 0 হবে। এখন f of x এর মান কত হবে 0, আগের অঙ্কটাই ছিল কি f of -2 এর মান 0 হবে, একটু পরিবর্তন হয়েছে। চলো সমাধানে যাই। দেওয়া আছে f of x ইকুয়াল x³ মাইনাস 6 x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। তারপর দেখো x³ এর মতোই লিখলাম, -6 x স্কোয়ারকে আমি ভাঙলাম, কিসে ভাঙলাম -x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ভাঙলাম, প্লাস 11xটা ভাঙলাম, কীভাবে ভাঙলাম প্লাস 5x প্লাস 6x, যদি তুমি যোগ করো এই জায়গায় 5টা x, এই জায়গায় 6টা x, যোগ করলে হয় 11টা x মাইনাস 6। তারপর দেখো প্রথম দুটো থেকে আমি কমন নেব, এই দুটো থেকে কমন নেব, তারপর এই দুটো থেকে কমন নেব, তারপর এই দুটো থেকে কমন নেব। তাহলে প্রথম দুটো থেকে কি কমন যায়, এই জায়গায় x আছে 3টা, এই জায়গায় x আছে 2টা, তাহলে আমি 2টা x কমন নেব। বলতে পারো যে দুইটা থেকে আমি কমন নেব, লাস্টে যেটা থাকবে সেটাই আমি কমন নেব। লাস্টে কি আছে এই জায়গায়, প্রথম দুটো থেকে কিন্তু আমি কমন নিচ্ছি, তাহলে প্রথম দুইটার শেষে কি আছে x স্কোয়ার, কমন নিলাম x স্কোয়ার, ব্র্যাকেট এই জায়গায় x স্কোয়ারটা ছিল 3টা, কমন নিলাম 2টা, রইল কয়টা একটা, মাইনাস x স্কোয়ার তুমি কমন নিয়ে নিলাম, তাহলে রইল কত, কিছুই থাকে না, কিন্তু থাকে মনে মনে 1 থাকে, এই যে 1, x স্কোয়ার সামনে কিন্তু মনে মনে 1 ছিল, এটা হচ্ছে এটা, এই জায়গায় ছিল মনে মনে, এই জায়গায় দেবো আমি প্রকাশ্যে। এখন এই জায়গা থেকে কমন নেব, কি কমন যায়, এই যে শেষে কি আছে 5x,
তাহলে আমি 5x কমন নিলাম, সামনে কিন্তু এই চিহ্ন থাকবে মাইনাস, এই 5 কমন নিয়ে নিলাম, এক্স কয়টা ছিল জায়গায় 2টা, কমন নিলাম কয়টা, একটা, রইল কয়টা, একটা। আমরা জানি যদি আমি মাইনাস কমন নেই তাহলে পরের চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, পরে ছিল কি প্লাস, হয়ে গেল কি মাইনাস। 5x তো আমি কমন নিয়ে নিলাম, রইল কত 1, কীভাবে 1 রইল, 5x এর সামনে কিন্তু মনে মনে 1 আছে, প্লাস এখন এই জায়গাতে কমন নিব, লাস্টে কি আছে 6, এই 6 কমন নিলাম, 6 তো কমন নিয়ে নিলাম, এই জায়গা থেকে রইল কত x, এই জায়গায় কি আছে মাইনাস, এই জায়গায় মাইনাস থাকবে, 6 আমি কমন নিয়ে নিলাম, রইল কত 1। এখন লক্ষণীয় ব্যাপার দেখো, এই জায়গায় কিন্তু চিহ্ন পরিবর্তন হয় নাই, কেন হয় নাই, সামনে যদি প্লাস থাকে তাহলে চিহ্ন পরিবর্তন হয় না, মাইনাস থাকলে ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়। প্রথম ব্র্যাকেটের ভিতরে যে মান আছে, 2 নম্বরের ব্র্যাকেটের ভিতরে একই মান, 3 নম্বরটার মধ্যেও একই মান, তিনটা থেকে আমি একটা মান কমন নেব, বাকি রইল কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই পুরোটা লিখলাম এই জায়গায়। এখন এটাকে আমি মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টরটা দেখো, মিডল ফ্যাক্টর হচ্ছে এমন একটা বিষয়, মাঝখানাটাকে আমি এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙবো, যোগ বা বিয়োগ করলে মাঝখানাটা মিলবে, গুণ করলে শেষেরটা এবং প্রথমেরটা মিলবে। দেখো কীভাবে ভাঙলাম, -3x আর -2x যদি তুমি যোগ করো -5x হয়, এটাকে বলা হয় বিয়োগের যোগ, চিহ্নটা মাইনাস থাকবে, সংখ্যা দুইটা যোগ হয়ে যাবে, প্লাস 6, 3 এবং 2 যদি গুণ করো তাহলে 3 দুগুণে 6, x গুণ করলে x স্কোয়ার, আবার মাইনাস এবং মাইনাস যদি তুমি গুণ করো তাহলে হয় প্লাস। তাহলে আলটিমেটলি কী দাঁড়াইলো, মাঝখানের সংখ্যাটাকে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙতে হবে, গুণ করলে শেষেরটা এবং প্রথমের একটা মিলে যাবে, যোগ কিংবা বিয়োগ করলে মাঝখানেরটা মিলে যাবে। x - 1 ঠিক থাকবে। এখন এই জায়গাতে কমন নিব, কি কমন নিব, দেখো লাস্টে কি মিলে আমাদের, এই জায়গায় x আছে, এই জায়গায়ও x আছে, তাহলে আমাদের কি মিলে, x মিলে, x কমন নিলাম, এই জায়গায় x ছিল কয়টা, দুইটা, একটা কমন নিয়ে নিলাম, রইল কয়টা, একটা, মাইনাস এই জায়গার থেকে x তো আমি কমন নিয়ে নিলাম, রইল কি 3, মাইনাস পরেরটা থেকে আমরা কি কমন নেব, সাধারণত চলক কমন যায় না, সহগই কমন যায়, তাহলে x এর সহগ কত 2 কমন নিলাম, রইল কত x। আমরা কি জানি সামনে যদি মাইনাস থাকে তাহলে পরের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এই জায়গায় ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস। আরেকটা ব্যাপার, কমনের অপর নাম কিন্তু ভাগ করা, 6কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে থাকে কত 3, x - 1 লিখলাম, x - 3 দুটার থেকে আমি কি নিব, একটা নিলাম, বাকি রইল কি x - 2, তাহলে মান কি হইল x - 1, x - 2, x - 3। এই যে মানটা হইলো এটা কার মান, f of x এর মান। তোমার প্রশ্নে কি দেওয়া ছিল f of x ইকুয়াল 0 হবে, তাহলে শর্ত হবে কি f of x ইকুয়াল 0, তাহলে এই যে মানগুলি বসাইলাম এটা কার মান, f of x এর মান ইকুয়াল 0। এই প্রত্যেকটার মান কিন্তু 0, আমি আলাদা আলাদা করে লিখবো, x - 1 ইকুয়াল 0, অথবা x - 2 ইকুয়াল 0, অথবা x - 3 ইকুয়াল 0। বাম পাশে যদি -1 হয়, ডান পাশে সেটা কি হয়ে যাবে +1, অথবা বাম পাশে -2 থাকলে ডান পাশে +2, ডান পাশে +2, বাম পাশে -3 থাকলে ডান পাশে +3। তাহলে x এর মান কয়টা হইল, 3টা, x ইকুয়াল 1, অথবা x ইকুয়াল 2, অথবা x ইকুয়াল 3। সুতরাং নির্ণয় মান x ইকুয়াল 1 অথবা 2 অথবা 3, এটাই আনসার।